নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে সয়াবিন ডিমের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব। এভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ সয়াবিনকে 5 মিনিট গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যখন সয়াবিন আমাদের ভালোভাবে সফট হয়ে যাবে তখন আমরা ভালো করে নিংড়ে সয়াবিনগুলোকে রেখে দেবো একটা বড় প্লেটেতে। দিয়ে দেব এখানে আমরা হাফ চামচ লবণ, দিয়ে দেব এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট, 2টো ডিম দিয়ে দিলাম, 1/4 চামচ দেব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দেব এখানে গরম মশলা আর 1 চামচ ধনিয়া পাউডার। সব জিনিসগুলোকে আমরা সয়াবিনেতে ভালো করে মিক্স করে নেব। তো চলো যাওয়া যাক নেক্সট স্টেপে। এবার কড়াইতে নিয়ে নেব 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে সয়াবিন। 3 থেকে 4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে সয়াবিনগুলোকে ভেজে নেব যতক্ষণ না সয়াবিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। বন্ধুরা, একবার অন্তত তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। এটা খেতে এতটাই টেস্টি হয় যে তোমরা বারবার কিন্তু সয়াবিন ডিম এইভাবেই বানাবে। 5 মিনিট আমি সয়াবিনগুলোকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 1 চামচ গোটা জিরে, 2টো ছোট ইলাইচি, 1 টুকরো দালচিনিকে। দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে। এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম এখানে 4-5টা রসুনকে একদম ছোট ছোট টুকরো করে কেটে। পেঁয়াজ যখন আমাদের হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারের পেস্ট। টমাটার পেস্ট দেওয়ার পর আমরা 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। হাফ চামচ দেব এখানে হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। 3-4 মিনিট আমি ভালো করে পেঁয়াজ টমাটারকে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার দিয়ে দেব এখানে পালং শাক। তো এখানে আমি 2 কাপের মতো পালং শাককে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। একবার ভালো করে মশলার সঙ্গে মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখতে পাচ্ছ শাকটা আমাদের অনেকটাই সফট হয়ে গেছে। দিয়ে দেব এখানে আমরা ভেজে রাখা সয়াবিন। এবার লবণ দেব স্বাদ মতো। লবণ আমরা প্রথমেও দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। হাফ চামচ গরম মশলা দেব আর 1 চামচ কসুরি মেথি। ভালো করে সয়াবিন আমরা মিক্স করে নেব আর 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে আরও কষিয়ে নেব। একদম নতুনভাবে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখো। 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 2-3 মিনিট পর আমি এটাকে একবার মিক্স করে আরও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো টোটাল আমাদের সবজিটাকে আমি লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্যে। 5-6 মিনিট পর সবজিটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। দিয়ে দেব এখানে 1 চামচ ঘি। ঘি দেওয়া একদমই অপশনাল, যদি তোমরা পছন্দ না করো তোমরা স্কিপ করতে পারো। দিয়ে দেব ধনেপাতা কুচি। বাস মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমরা একবার এটা না খেলে বুঝতেই পারবে না এই সবজিটা খেতে কতটা টেস্টি হয়। তো চলো এবার আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো বানানোর পর কমেন্ট সেকশানে অবশ্যই বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।